বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি কোরআনে কারীমের আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সূরা আলে ইমরান 4 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 91 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন যে তোমরা কখনো লান তানালুল বিররা পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা আল্লাহর পথে নিজেদের সব চাইতে কাছের বা মহব্বতের পছন্দের জিনিসগুলো ব্যয় না করো। কখনো তোমরা কি করতে পারবে না, কোশ্চিন কালেও হতে পারবে না পুণ্য অর্জনকারী, কল্যাণ অর্জন করতে পারবে না। নারায়ে তাকবীর। মৃত নূর আলী প্রামাণিকের স্ত্রী বলুন জিন্দাবাদ। 2000 টাকা স্বামীর পক্ষ থেকে, স্বামীর জন্য 2000 টাকা আপনার বান্দি দান করলো গো আল্লাহ। কত? 10। এই আপনারা রাজি, সন্তুষ্ট? একটা জোরে সোরে তাকবীর হয়ে যাবে, কারণ সন্তান 10 ব্যাগ সিমেন্ট, আবার তার বাবা 5000 দিয়েছে, আবার সন্তান বলছে বাবা আরো 5000 10 দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ গোলাম হোসেন মন্টু মন্ডল বলুন জিন্দাবাদ। 10,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ তাআলা নগদ, কোনো তো নগদ টাকা দিয়েছে 5000। দেখো টাকা নিয়ে আসছে, দেখছেন, নিয়ে এসে মানে দিচ্ছে না, ভেঙে ভেঙে। বিশ্বনবী বলেছেন যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে গেলেও 3 প্রকারের আমল এমন রয়েছে যেটা কিয়ামত পর্যন্ত তার সওয়াব পেতে থাকে। সুবহানাল্লাহ বলার দরকার নেই। 1 নম্বর হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সাদকায়ে জারিয়া তার মানে চলমান দান, যে কাজ করে যায় কিন্তু তার ফল পরেও পাওয়া যায়। যে একটা উপকারের কাজ করেছে, পরবর্তীতে একটা নলকূপ, একটা টিউবওয়েল তৈরি করে বসায় রেখে গেছে, এটা সেই ব্যক্তি মারা যাওয়ার পরেও পথিকেরা, এরপর পাকপাকালীরা, মানুষেরা ওখান থেকে পানি উঠায় পান করে। এটা ভালো কাজ, এটা জারিয়া, চলমান দান, এটা চলতে থাকে, কবরে শুয়ে শুয়ে ওই দানের সওয়াব পেতে থাকে। এরপরে হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বি, এমন উপকারী ইলম যে ইলম দ্বারা মানুষেরা উপকৃত হয়। আর 3 নম্বর হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, ওই নেককার সন্তান, যে সন্তান মাতা পিতা মৃত্যুবরণ করার পর ভালো ভালো কাজ করে আর পিতা মাতার জন্য আমার আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। মাওলা শাহাবুল পরমাণিক 500 টাকা বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা শাহাবুল করি নাই তো কোনো ভুল, দিয়েছে আপনার ঘরে 500 টাকা। আল্লাহ তাআলা এই 500 টাকা দান করেছে, আপনার বান্দার দানকে কবুল করে নিয়ে জানে মালে বরকত দান করে দিন। আল্লাহ বিপদ মুসিবত থেকে মাওলাকে আপনি রক্ষা করুন। আল্লাহ পরিবারওয়ালাদেরকে আপনি দ্বীনের পথে চলার তৌফিক দান করে দিন। আল্লাহ তাআলা আপনার হুকুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলার তৌফিক দান করুন। তাহলে আপনার নাম কি? সেক্রেটারি সাহেব ওখানে বসে আছে। আচ্ছা, আফজল হোসেন ছোট ভাই, ইউনুস মন্ডল আর আফজল মন্ডল 2000 দেবে। নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ ইউনুস মন্ডল 2000 টাকা বলেন মারহাবা। তার ছোট ভাই আফজল হোসেন মন্ডল 2000 টাকা বলুন মারহাবা। আল্লাহ তাআলা 2 ভাই 2000 করে দান করলো আপনার ঘরে। রব্বুল আলামিন যে নিয়তে, যে উদ্দেশ্যে দান করেছে সেই নিয়ত অনুযায়ী মাওলা আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন জীবনের উপর থেকে সমস্ত প্রকার বিপদ মুসিবতকে উঠায় নিন। আল্লাহ তাআলা আপনার হুকুমের পথে চলার তৌফিক দান করে দিন। আল্লাহ ভালো ভালো কাজকর্মগুলো করার তৌফিক দান করে দিন। আল্লাহ তাআলা মাওলা গমিত আত্মীয় স্বজনদেরকে মাফ করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানায় দেন। দানকারীর ওই মাতা পিতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইবেন রোজ হাসরে। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার প্রতি কোরআনে কারীমের আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সূরা আলে ইমরান 4 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 91 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন যে তোমরা কখনো লান তানালুল বিররা পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা আল্লাহর পথে নিজেদের সব চাইতে কাছের বা মহব্বতের পছন্দের জিনিসগুলো ব্যয় না করো। কখনো তোমরা কি করতে পারবে না? কোশ্চেন কালেও হতে পারবে না, পুণ্য অর্জনকারী কল্যাণ অর্জন করতে পারবে না। কারে? নারায়ে তাকবীর। মৃত নূর আলী প্রামাণিকের স্ত্রী বলুন জিন্দাবাদ। 2000 টাকা স্বামীর পক্ষ থেকে, স্বামীর জন্য 2000 টাকা আপনার বান্দি দান করলো গো আল্লাহ। তার স্বামী কবরস্থ হয়েছে, কবর আযাবগুলো মাফ করে দেন, জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দিন আল্লাহ। স্ত্রীর মনোবাসনা পূরণ করে দিন আল্লাহ। আল্লাহ তাআলা পরিবার পরিজনদেরকে নিয়ে সুন্দরভাবে যেন ইসলামের পথে চলতে পারে তৌফিক দান করে দিন। নাম কি? ইকরাম প্রামাণিক 500 টাকা বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা ইকরাম প্রামাণিক একজন মুরব্বী মানুষ, দাড়িগুলো চুলগুলো পেকে গিয়েছে আল্লাহ, আপনার বান্দা আপনার ঘরের জন্য দান করলো গো আল্লাহ। আপনার বান্দার সমস্ত মনের নেক মাকসাদগুলো আপনি পূরণ করে দিন আল্লাহ। আল্লাহ তাআলা বিপদ মুসিবত দূর করে দিন, জানে মালে বরকত দান করে দিন আল্লাহ। রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দিন, পরিবারের মধ্যে খায়ের বরকত দান করে দিন আল্লাহ। আল্লাহ তাআলা বিশ্ব নবীর পথে চলে বিশ্ব নবীর প্রকৃত উম্মত হিসেবে উঠতে পারে বিশ্ব নবীর শাফায়াত আপনি নসিব করে দিন, বলুন আমিন। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম 500 টাকা বলুন মারহাবা। মায়ের জন্য দোয়া চেয়েছে গো আল্লাহ। আপনার বান্দা নজরুল ইসলাম, তার মা দুনিয়ার বুক থেকে চলে গেছে। রব্বুল আলামিন কবরের মধ্যে কি অবস্থায় আছে সন্তানেরা জানে না গো আল্লাহ। সন্তানের মনের বাসনা পূরণ করে দিন। কে? মতিয়ার সরকার 500 টাকা বলুন মারহাবা। জিয়া প্রামাণিক 1000 টাকা বলুন মারহাবা। আর মতিয়ার প্রামাণিকের ভাই বোন দিচ্ছে 500। জিয়া প্রামাণিকের বোন 500 টাকা বলুন মারহাবা। ছেলের জন্য দোয়া চেয়েছে আল্লাহ। আগে মারা গেছে। আল্লাহ তাআলা আপনার বান্দি 500 টাকা দান করেছে, তার সন্তান দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে গো আল্লাহ। রব্বুল আলামিন মা হয়ে সন্তানের জন্য দোয়া চায়, মায়ের দোয়া আপনার কাছে কবুল হয়ে যায়। আল্লাহ ভালো কাজ করে দান করে আপনার ঘরে দেওয়ার পরে দান দোয়া চাইলো গো আল্লাহ। আপনার বান্দির মনের আশা পূর্ণ করে দিন, তার সন্তানকে জান্নাতবাসী করে দিন, বলুন আমিন। আমিনু আমিনু আল্লাহুম্মা আমিনু। দানকারীর জন্য আল্লাহ হয়ে যান আপনি জান্নাতের জামিনু, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইকরাম প্রামাণিক বলুন জিন্দাবাদ। 3000 টাকা বাবা মায়ের জন্য দোয়া চেয়ে, বাবার জন্য দোয়া চেয়ে 3000 টাকা দান করেছে গো আল্লাহ। আপনার বান্দা ইকরাম প্রামাণিকের দানকে কবুল করে নেন। মাওলা গো, যে নিয়তে দান করেছে, যে উদ্দেশ্যে দান করেছে, সেই নিয়ত অনুযায়ী সেই উদ্দেশ্য পূরণ করে দিন আল্লাহ। বাবার জন্য দোয়া চায়, সন্তানের এই দোয়াকে কবুল করে নেন মাওলা, জানে মালে বরকত দান করে দিন। এটা কার? মৃত মোহাম্মদ প্রামাণিকের স্ত্রী 500 টাকা। আল্লাহ তাআলা আপনার বান্দি তার স্বামীর জন্য দোয়া চেয়ে 500 টাকা আপনার ঘরে দান করেছে। আল্লাহ তাআলা স্ত্রী হিসেবে স্বামীর কথা মনে পড়ে স্বামীর জন্য দান করলো। আল্লাহ তার স্বামীর কবরখানাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন, আমিন। সানা মণ্ডল 1000 টাকা বলুন মারহাবা। বাবলু প্রামাণিক 500 টাকা। আল্লাহ তাআলা আপনার বান্দা সানা মণ্ডল বাবলু প্রামাণিক দান করলো, দানকে কবুল করে নেন আল্লাহ। জীবনের সমস্ত বিপদ মুসিবত থেকে আপনি হেফাজত করুন আল্লাহ। আল্লাহর নবী বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। দান সদকা যারা করে বিপদ মুসিবত দূর করে দেন তিনি কে? বলেন বলেন।
বিপদ মুসিবত দূর হয়ে যায়। দান সদকা এমন একটি জিনিস, আপনি যদি সহি নিয়ত করে যদি দান করেন, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ভালো কাজে যদি আপনি ব্যয় করেন, তাহলে আল্লাহ পাক আপনার বিপদ আপদ দূর করে দেন। শাহিন নারে তাকবীর। জনাব মোহাম্মদ শাহিন ভাই বলুন জিন্দাবাদ। 2 ব্যাগ সিমেন্ট এবং 200 টাকার নগদ বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা শাহিন 2 বস্তা এবং 200 টাকা 2 বস্তা সিমেন্ট দেবে আপনার ঘরের জন্য। অজুখানার দরকার, মুসল্লিরা নামাজ পড়বে, নামাজের পূর্ব শর্ত অজু করা, অজু করার জায়গাটা সুন্দর করার জন্য যারা যারা দান করতেছে আল্লাহ তাদেরও যেন আল্লাহ তাদের সমস্ত ইবাদত বন্দেগী কবুল করে নিন এবং দানকে কবুল করে নিয়া মাওলা গো জানে মালে বরকত দান করে দিয়ে মাওলা বিপদ মুসিবত থেকে উদ্ধার করুন। মৃত পিতামাতাদেরকে মাফ করে দিন, আমিন। নারে তাকবীর। জনাব মোহাম্মদ আসলাম প্রামাণিক বলুন জিন্দাবাদ। 3000 টাকা বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা আসলাম প্রামাণিক বাবা মায়ের জন্য দোয়া চায়, দান করলো 3000 টাকা। আল্লাহ আপনার বান্দা আসলাম প্রামাণিকের বাবা মার কবরখানাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন বলুন আমিন। আল্লাহ তাআলা পরিবারের মধ্যে খায়ের বরকত দান করে দিন, পরিবারের সকল সদস্যদেরকে আপনি দিনদার পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল করে নিন। আল্লাহ তাআলা মাওলা গো তারা তাদের রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দিন। আল্লাহ ভালো ভালো কাজ কর্মে ইমানদার সুলভ আচরণ করে ভালো ভালো কাজে যেন সব সময় শ্রম দিতে পারে, অর্থ করে দিতে পারে মাওলা। আল্লাহ তাআলা সেই সাহসিকতা, হিম্মত এবং সেই মন মানসিকতা আপনি দান করে দিন বলুন আমিন। এটা কার সভাপতি সাহেব? আলহাজ মোহাম্মদ গোলাম হোসেন মন্টু মন্ডল। না কত? 5000। পাশে আছে বাপের কবর, মার কবর, ছেলে মেয়ে লাতি, পাশে এই পাশে আছে আমার চাচা চাচি, সবার জন্য দোয়া করি। এক এক কবরের জন্য 1000 করে দিলে কত লাগে বলেন তো? 5000 হয়? এই কারা কারা রাজি আছেন 5000-এ হাত তোলেন, আর রাজি নাই হাত উঠায়েন না। হ্যাঁ, আলহাজ গোলাম হোসেন মন্টু মন্ডল তাহলে হজ করে আসছেন, আল্লাহ তো অনেক মাল দিয়েছেন, বলেন তার সন্তান তো 10 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আমরা দোয়া করছি আল্লাহ পাক কবুল করেন, আরো ভালো ভালো কাজকর্ম করার তৌফিক দান করেন। তো সভাপতি সাহেবের থেকে 5000 টাকা আমার কাছেও মানে মনস্পত হচ্ছে না। হ্যাঁ বলেন একটু দিবেন। তারপরে এই জায়গায় আমরা আজ দেখতে চাই, মানে আপনাকে নাম ফুটানোর জন্য না, আমরা কত 10, এই আপনারা রাজি সন্তুষ্ট? একটা জোরে সোরে তাকবীর হয়ে যাবে, কারণ সন্তান 10 ব্যাগ সিমেন্ট, আবার তার বাবা 5000 দিয়েছে, আবার সন্তান বলছে বাবা আরো 5000 10 দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আজকের সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ গোলাম হোসেন মন্টু মন্ডল বলুন জিন্দাবাদ। 10,000 টাকা বলুন মারহাবা। আল্লাহ তাআলা নগদ, এই কোনো তো নগদ টাকা দিয়েছে 5000। দেখো টাকা নিয়ে আসছে, দেখছেন, নিয়ে এসে মানে দিচ্ছে না, ভেঙে ভেঙে দেবে। মনে হয় প্রধান মেহমান যিনি মুসাফির, ওনার হাতে একটু মুসাফা করার জন্য রেখে দিছিল। তো আমি চাই আরও কিছু ওখানে দিয়ে মুসাফা করবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সুযোগ রেখে দিছি, আমি মানে শেষ করছি না আর কি। যাই হোক, আপনারা পরেও দেবেন। তো 10,000 টাকা নগদ সভাপতি সাহেবের এই দানকে আল্লাহ পাক কবুল করে নেন বলুন আমিন। তার এখানে বাবা মা দাদা দাদি চাচা চাচি, তারপরে সন্তান নাতি পুতি অনেকেই এই পার্শ্ববর্তী কবরস্থানে রয়েছে। আল্লাহ পাক সকল কবরবাসীদেরকে মাফ করে দেন বলুন আমিন। এবং তাকেও এবং তার পরিবারটাকেও যেন আল্লাহ ইমানদার মুমিন মুত্তাকিদের কাতারে থাকার তৌফিক দান করেন, জান্নাতি পরিবার হিসেবে কবুল করেন বলুন আমিন। যারা দান করছে, যারা ভালো কাজ করছে, সকলের জন্যই দোয়া করছি, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। রবিউল প্রামাণিক 500 টাকা বলুন মারহাবা। আকরাম প্রামাণিক 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা রবিউল এবং আকরাম হোসেন 1000 এবং 500 টাকা দান করেছে। রব্বুল আলামিন আপনার বান্দাদের দানকে কবুল করে নেন, যে নিয়তে দান করেছে সেই নিয়ত অনুযায়ী আপনি কবুল করে নেন। আল্লাহ মৃত পিতামাতা আত্মীয় স্বজনদের কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন বলুন আমিন।
রেজু 500 টাকা সন্তানের দোয়ার জন্য, সন্তানের জন্য দোয়া চেয়ে 500 টাকা, বলুন মারহাবা। এক বস্তা সিমেন্ট কে? আলী আসগার 1 ব্যাগ সিমেন্ট, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা আলী আসগার 1 ব্যাগ সিমেন্ট আপনার ঘরের জন্য দান করলো, দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন, বলুন আমিন। মনের আশাগুলো পূরণ করে দেন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ আরিফ প্রামাণিক বলুন জিন্দাবাদ। 5000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা আরিফ হোসেন প্রামাণিকের দানকে কবুল করে নেন। সন্তানের জন্য, সন্তান মারা গিয়েছে এজন্য দোয়া চাই। বাবা হয়ে সন্তানের লাশটা পৃথিবীর বুকে সবচাইতে ভারী বোঝা হলো পিতা হয়ে, বাবা হয়ে সন্তানের লাশটা ঘাড়ে করা। ওই সন্তানের জন্য দোয়া চাই, আল্লাহ আপনার বান্দা আরিফের দান কবুল করেন, সন্তানের কবরখানাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন, বলুন আমিন। তোরা প্রামাণিক 2000 টাকা, লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ তোরাব আলী 2000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা তোরাব প্রামাণিকের দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন। আল্লাহ বিপদ মুসিবত থেকে হেফাজত করুন, বলুন আমিন। মনের বাসনা পূরণ করে দিন। এটা নারায়ে তাকবীর। আব্দুল ওয়াহাব প্রামাণিক বলুন জিন্দাবাদ। 2000 টাকা, বলুন মারহাবা। মা অসুস্থ, দোয়া চাই এবং মৃত আত্মীয় স্বজনদের জন্য দোয়া চেয়ে 2000 টাকা আপনার ঘরের জন্য আপনার বান্দা ওয়াহাব প্রামাণিক দান করলো, দানকে কবুল করে নেন। আল্লাহ তাআলা মাওলা গো বাড়িয়ে দিবেন মান সম্মান। আল্লাহ মৃত পিতা মাতা, মা অসুস্থ রয়েছে মাওলার, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে মাফ করে দিন এবং মায়েকে আপনি সুস্থতা দান করে দিন। আল্লাহ সন্তানের মনের মাকসাদ পূরণ করে দিন, দোয়াকে কবুল করে নিন। আল্লাহ সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমার আম্মা জানেরা, মা ও বোনেরা, আপনারা আপনাদের প্যান্ডেল থেকে অন্যান্য সমস্ত জায়গার ন্যায় দেখবো আমরা আজকে দান কাদেরটা বেশি হয়। আপনারাও কালেকশন করে টাকা উঠিয়ে আমাদের কাছে এখানে পাঠিয়ে দিন, আমরা আপনাদেরকেও দেখাবো এবং সকলকে দেখিয়ে একবার তাকবীর দিতে চাই, দোয়া করতে চাই, ঠিক কিনা বলেন? কয় টাকা? যতগুলো দোকান, এই দোকান থেকে তো যে কয় টাকা আসছে এটা তো হয় না, এই 20 টাকা করে দিলেও তো এর চাইতে আরো বেশি হয়। আমি হ্যাঁ চলে গেছে না, দেখে আসছে, আমি তখন দেখছি অনেক দোকানদারি তো ছিল। তো দোকান কয় টাকা আছে এখানে? 2, 3, 600-700 টাকা, মোটামুটি 600 কি 700 মতো টাকা হবে। যাই হোক আনুমানিক একটা হিসাব। আমার দোকানদার ভাইদের দানকে কবুল করে নেন, বলুন আমিন। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বারাকা দান করে দিন, বলুন আমিন। আল্লাহ সকলকে দিনদার মুত্তাকি বানায় দিন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পিন্টু প্রামাণিক 500 টাকা, বলুন মারহাবা। তাড়াতাড়ি দাও, সব দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি দাও, আগায় যাক। এই 2000 নাম না জানা একজন 2000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার যে বান্দা 2000 টাকা দান করেছে, আপনার বান্দা পিন্টু প্রামাণিক 500 টাকা দান করেছে, আল্লাহ যে নিয়তে তোতা মণ্ডল 1000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা তোতা মণ্ডল এবং যারা দান করলো দানকে কবুল করে নেন। আল্লাহ সকলের দানকে কবুল করে নিয়া সকলের মনের নেক মাকসাদ গুলোকে আপনি পূরণ করে দিন। হ্যাঁ, রেজবুল 500 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা যে নিয়তে যে উদ্দেশ্যে দান করছে সেই নিয়ত অনুযায়ী সেই উদ্দেশ্য পূরণ করে দিন। আল্লাহ দানকে কবুল করে নেন। আজিজুল প্রামাণিক 1000 টাকা, আল্লাহ আপনার বান্দারা এই যে দান করছে, রব্বুল আলামিন তাদের সমস্ত ইনকামের মধ্যে আপনি বরকত দান করে দিন। আল্লাহ তাআলা মাওলা গো সম্পদ আদির মধ্যে বরকত দান করে দিন। মাওলা হালাল পথে চলার তৌফিক দান করে দিন। আল্লাহ তাআলা হালালান তাইয়্যিবা এবং হায়াতুন তাইয়্যিবা, নেক হায়াত দারাজ করে দিন। আল্লাহ তাআলা হালাল রুজি উপার্জন এবং হালাল পথে যেন ব্যয় করতে পারে সেই তৌফিক আপনি দান করে দিন, বলুন আমিন।
মনি প্রামাণিক 1000 টাকা, বলেন মারহাবা। বাবা মায়ের জন্য দোয়া চেয়ে সন্তান দান করলো। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা বলেন যে বিশ্ব নবী বলেছেন, যখন মানুষ মারা যায়, আর কেউ দেবে না, দাঁড়াও, বিশ্ব নবী বলেছেন যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়। সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে গেলেও 3 প্রকারের আমল এমন রয়েছে যেটা কিয়ামত পর্যন্ত তার সওয়াব পেতে থাকে। সুবহানাল্লাহ বলার দরকার নেই। 1 নাম্বার হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সদকায়ে জারিয়া তার মানে চলমান দান, যে কাজ করে যায় কিন্তু তার ফল পরেও পাওয়া যায়। যে একটা উপকারের কাজ করেছে, পরবর্তীতে একটা নলকূপ, একটা টিউবওয়েল তৈরি করে বসায় রেখে গেছে, এটা সে ব্যক্তি মারা যাওয়ার পরেও পথিকেরা, এরপর পাকপাকালিরা, মানুষেরা ওখান থেকে পানি উঠায় উঠে পান করে। এটা ভালো কাজ, এটা জারিয়া, চলমান দান, এটা চলতে থাকে, কবরে শুয়ে শুয়ে ওই দানের সওয়াব পেতে থাকে। এরপরে হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বি, এমন উপকারী ইলম যে ইলম দ্বারা মানুষেরা উপকৃত হয়। আর 3 নাম্বার হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, ওই নেককার সন্তান, যে সন্তান মাতা পিতা মৃত্যুবরণ করার পর ভালো ভালো কাজ করে আর পিতা মাতার জন্য আমার আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তান নেককার সন্তান হইলে পিতামাতার লাভ আছে না নাই? বলেন। পিতামাতা কবরের শেষে কিয়ামত পর্যন্ত এর সওয়াব পেতে থাকে। বলেন মারহাবা। তাহলে ওই যে সন্তানেরা বাবা মায়ের জন্য দোয়া চায়, দান করে, আমার ভাইয়েরা আপনারা নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছে পিতামাতার জন্য। আল্লাহ পাক বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আপনার একজন বান্দা 100 টাকা দান করলো, দানকে কবুল করে নেন। আশিক তার বাবার জন্য মানে মারা গেছে, না না বাইসে আছে, এক বছর ছিল। আশিক তার বাবার পক্ষ থেকে, বাবা অসুস্থ বা বাবার সুস্থ আরো ভালোভাবে যাতে চলতে পারে সেই জন্য 1 ব্যাগ সিমেন্ট, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা আশিক তার বাবার জন্য 1000 টাকা 1 ব্যাগ সিমেন্ট দান করলো। রব্বুল আলামিন তার বাবাকে আপনি সুস্থতা দান, সুস্থতার সঙ্গে রাখবেন। আল্লাহ সঠিক পথে সরল নেককার সালেহিনদের অন্তর্ভুক্ত হতে পারে তৌফিক দান করে দিন। বলুন আমিন। 100 টাকা আর এক বস্তা ছিল। কে? আশিক। আবার আশিক তার শ্বশুরের জন্য 1 ব্যাগ সিমেন্ট আরো 100 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা বাবার জন্য এবং শ্বশুরের জন্য দান করলো। শ্বশুর কি মৃত না জীবিত? শ্বশুর মারা গিয়েছে। আল্লাহ তাআলা শ্বশুরের কবরখানাকে মাওলা জান্নাতের টুকরায় পরিণত করে দিন। আল্লাহ তাআলা এই আশিককে আপনি সোজা পথে চলার তৌফিক দান করে দিন মাওলা। আল্লাহ তাআলা রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দিন, বিপদ মুসিবত দূর করে দিন। নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ আলাউদ্দিন মন্ডল 2 ব্যাগ সিমেন্ট, বলেন মারহাবা। বাবা মায়ের জন্য, কার জন্য? স্ত্রী এবং বোন মারা গিয়েছে, তাদের জন্য দোয়া আছে 2 ব্যাগ সিমেন্ট, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা দান করেছে, স্ত্রী মারা গিয়েছে, বোন মারা গিয়েছে, তাদের কবরগুলোকে আপনি রিয়াজুল জান্নাতে পরিণত করে দিন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাত নসিব করে দিবেন। বলুন আমিন। সুজন মণ্ডল বাবা মায়ের জন্য 500 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা সুজন দান করেছে। মাওলা গো, বাবা মায়ের জন্য দোয়া চেয়ে তার বাবা মাকে আপনি মাওলা গো মাফ করে দেন। আল্লাহ তাআলার আত্মীয় স্বজন যারা দুনিয়ার বুক থেকে চলে গেল তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। সানা মণ্ডলের মা 250 টাকা, আল্লাহ তাআলা আপনার বান্দি দান করেছে, দানকে কবুল করে নেন। যে নিয়ত দিয়েছে আপনি পূরণ করে দেন। আমার ভাইরা, এই যে প্রতিষ্ঠান, এখানে অজুখানা করতে গেলেও হয়তো রডের প্রয়োজন হবে, সিমেন্ট তো দিল, ইটেরও দরকার হবে, বালির দরকার হবে, রডের দরকার হবে। এজন্য
নগদ টাকার পাশাপাশি এইগুলো আপনাদের মধ্যে যদি কেউ থাকেন, আজকের এই জান্নাতের বাগানের মধ্যে বসে এই সুযোগটা জীবনে নাও পেতে পারেন, কারণ আপনি এখন জীবদ্দশায় যা দান করে যাবেন এটা আপনার সঙ্গে সঙ্গে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। মানুষ মারা যাওয়ার সময় কবর পর্যন্ত তার 3টা জিনিস যায়, কিন্তু 2টা জিনিস ফিরে আসে, আর একটা জিনিস সঙ্গে যায়, সেটা হলো দুনিয়ার বুকে যে সকল আমল করবে, হয় ভালো না হয় মন্দ, হয় নেক না হয় বদ, ঠিক কিনা বলে। আর 2টা জিনিস যায়, একটা হচ্ছে তার সম্পদাদি, 2 নাম্বার হচ্ছে তার সন্তানাদি। সন্তানেরাও কবর পর্যন্ত যায় কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে পারে না, আর সম্পদও তার সঙ্গে সঙ্গে উপরে থাকতে তার সঙ্গেই থাকে, ওইটা নিয়ে আবার বাড়িতে আসার পরে সন্তানদের মধ্যে ভাগাভাগি আছে না নাই? বলেন, তাহলে কি এই সম্পদ আপনার? আপনার তো অতটুকু যতটুকু আপনি দিয়ে গেলেন, যতটুকু আপনি খেয়েছেন, যতটুকু আপনি পোশাক পরিচ্ছদ পরার মাধ্যমে এটা শেষ করেছেন, আর যতটুকু আপনি দান করেছেন, ভালো ভালো কাজে অংশগ্রহণ করেছেন, এইটা আপনার সঙ্গে যাবে, অন্য কোনো কিছুই আপনার সঙ্গে যাবে না। অন্যথায় সেই জিনিসগুলো বিভ্রান্তের জন্য, ফাসাদ সৃষ্টি করার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তানাদি, সম্পদ এবং সন্তানাদি হলো পরীক্ষার বস্তু, আবার ফিতনা ফাসাদের জিনিস। এটা নিয়ে যত মারামারি, যত হানাহানি, সম্পদ যেখানে আছে সেখানে কি গোলমাল কম না বেশি? একটা বিশাল বড় 5 লক্ষ টাকা দামের একটা মোটরসাইকেল নিয়ে আপনি একা একা ওই যে সিলিমপুর রোড, দাসুরিয়ার রোড, বক্তারপুর থেকে সিলিমপুর পর্যন্ত একা একা যান তো দেখি, রাত 11টার সময় সাহসে কুলাবে? এশার নামাজের পরে, মাগরিবের পরেও ঢিল মারে, কিছুদিন আগে ঘুরছিল, মানে শীতের আগে। তাহলে দেখেন ওই জায়গায় কত মানুষের গলা কেটে ফেলে দিয়েছে, কিসের জন্য? এই একটা ভুটভুটি কিনে নেওয়ার জন্য, একটা গাড়ি কিনে নেওয়ার জন্য, একটা মোটরসাইকেল অথবা কিছু টাকা পয়সা, এরকম না? তাহলে টাকা পয়সা যেখানে গোলমাল আছে সেখানে তো এই টাকা পয়সা দিয়েই আবার কি করা যায়? এই ভালো ভালো কাজ, উন্নতিকল্পে কাজকর্ম করা যায়। আর আপনি এই যে অজুখানার জন্য যারা দান করেছেন, তো আপনাদের মধ্যে আর কেউ নেই যারা তাড়াতাড়ি, প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আসবে এখনই, আমি আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে যাবো উনি আসলেই। তো এই সময়ের মধ্যে আপনাদের মানে এই জান্নাতের বাগানে বসে, অন্তত পক্ষে জান্নাতের বাগানে জীবিত থাকতে বসেছেন, জীবিত অবস্থায়, মরে গেলে জান্নাতে যাবো কিনা গ্যারান্টি নাই। তো এখান থেকে আপনি দান করলে এই জায়গাটা আপনার পক্ষে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে সাক্ষী দেবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আসুন, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। নিজামদুল্লাহ ভাই 2 বস্তা সিমেন্ট দিয়েছে। নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ নিজামউদ্দিন 2 ব্যাগ সিমেন্ট। বলেন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা নিজামউদ্দিনের দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দেন আল্লাহ, বিপদ মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ রব্বুল আলামিন। পরিবার পরিজনদেরকে নিয়ে ইসলামের পথে অটুট থাকতে পারে তৌফিক দান করে দিন আল্লাহ। আল্লাহ তাআলা যারা আপনার বান্দারা দীর্ঘক্ষণ ধরে কোরআনের আলোচনা শুনেছে, অধীর আগ্রহ নিয়ে কোরআনের ময়দানে বসেছিল গো আল্লাহ, সীসা ঢালা প্রাচীরের মতো বসেছিল, কোরআনের আলোচনা শুনেছে, আবারও আজকের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, উনি আলোচনা করবেন কোরআন থেকে। আপনার বান্দারা এমনিভাবে যেন শুনতে পারে, আল্লাহ তৌফিক দান করে দিন আল্লাহ তাআলা। এবং যাই আমরা শুনেছি এবং শুনবো সব কিছু আমাদের এবং যারা শুনছে সকলকেই মেনে চলার তৌফিক দান করে দেন। বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিবৃন্দ, ওই আম্মাজানদের দান তো আসলো না এখনো, ওইটা আসা পর্যন্ত মানে আমি 1 মিনিট লাগলো, যেহেতু শেষ মনে করেন, তারপর ওইটা দেখে যেতে চাই, একবার তাকবীর দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। তো আমার ভাইরা বাহিরে আছেন, এখনই প্রধান মেহমান আলোচনা শুরু করবেন, আর দেরি নয়। আপনারা বাহিরে যারা আছেন তাড়াতাড়ি এই মহতি মাহফিলের এই প্যান্ডেলের সামিয়ানার নিচে এসে বসে যান। এটা জান্নাতের বাগান, এই মুহূর্তের মর্যাদা আমার আল্লাহ পাকের কাছে একটি জান্নাতের বাগানের সমান। বলেন সুবহানাল্লাহ। এখানে আসলে নেকি আছে না নাই? কোরআন শুনলেন, নেকি আছে না নাই? একটা কোরআনের আয়াত, একটি অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে নেকি দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কতগুলো কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় বলেন তো? মানে অগণিত, অনেক সময় শত শত আলোচনার আয়াত, কোরআনের আয়াত পাঠ করা হয়, 20টা 50টা। তাহলে একটা অক্ষর হিসাব করেন, একটা আয়াতের মধ্যে কত অক্ষর আছে?
তাহলে এই অক্ষরগুলোর বিনিময়ে, এক একটি অক্ষরের বিনিময়ে 10টি করে নাকি যদি দিয়ে দেন আল্লাহ, তাহলে যতগুলো অক্ষর আছে ততগুলো 10 দিয়ে গুণ করেন। এরপরে আমার আল্লাহ পাক চাইলে আরও বেশি দেন। তার মানে কত যে আল্লাহ পাক দিতে পারেন, আল্লাহর ভান্ডারে দিলে ফুরায়? বলেন বলেন, ফুরায় না। এজন্য আসুন, এই জায়গার মধ্যে আসুন, সামিয়ানার নিচে বসে যান। তাহলে আমার আল্লাহ পাক আপনাদের উপরে অগণিত অসংখ্য নূরে সাকিনা, বিশেষ ধরনের রহমত বর্ষণ করছেন এই মুহূর্তে। বলেন সুবহানাল্লাহ। মহিলাদের দাম এক টুপি ভরে, এর মধ্যে 500, 120, 50 সবই আছে। নারায়ে তাকবীর। আমার আম্মা জানেরা বলুন জিন্দাবাদ। এই যে এক টুপি ভরে টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা মা বোনেরা যে যে নিয়তে দান করেছে সকলের দানকে কবুল করে নেন, জানে মালে বরকত দান করে দিন। আল্লাহ বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা অনেকগুলো টাকা দেখতে পেলাম। আল্লাহ সকলকে আপনি দিনদারিনী হবার তৌফিক আপনি দান করে দেন, বলুন আমিন। সকলের মনের সমস্ত নেক মাকসাদগুলো পূরণ করে দিন, এবং যারা অসুস্থ রয়েছে শেফায়ে কুল্লিয়া দান করে দিন, বলুন আমিন 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 ও আমিন ও। 5000 টাকা তোমার নামে দিয়ে দেবো। আহমদ আলী প্রামাণিক 1000 টাকা। জনাব মোহাম্মদ আহমদ আলী প্রামাণিক 1000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ তাআলা আপনার বান্দা আহমদ আলী, আপনার নবীর নামের নাম বাকি না? আচ্ছা, চঞ্চল হোসেন মন্ডল, সাধারণ মন্ডলের ছেলে। আমার যে সাধারণ মণ্ডল, এই নাম আমার কাছে এখানে কবর আছে, ওনার নামে 5000 টাকা বাকি। নারায়ে তাকবীর। জনাব মোহাম্মদ চঞ্চল হোসেন মন্ডল, বলুন জিন্দাবাদ। 5000 টাকা, বলুন মারহাবা। আয় আল্লাহ তাআলা আপনার বান্দা চঞ্চল হোসেন বাপ এখানে ছিল আর কি, মারা গেছেন। তার বাবা শাহজাহান আলী মন্ডল মরহুম মারা গিয়েছেন, মসজিদের সাবেক সভাপতি। ওনার ছেলে তার বাবার জন্য 5000 টাকা করলো দান। আল্লাহ তাআলা তার সন্তানকে মারিয়ে দেবেন মান সম্মান। আল্লাহ তাআলা তার বাবার কবরখানাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন। আল্লাহ তাআলা জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসে